নমস্কার বন্ধুরা, দেখুন আজ আমি অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারেরই দুটি অঙ্ক নিয়ে আসলাম। তো বন্ধু, অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারের দ্বিতীয় নাম্বার অধ্যায় বা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তো প্রথম ভাগটা বন্ধুরা প্রায় শেষ। এবার নিয়ে এসেছি বন্ধুরা দ্বিতীয় ভাগ বা দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু অঙ্ক যেগুলো বারবার পরীক্ষায় আসে। তো আজকের এই অধ্যায়ের প্রথম পার্ট অর্থাৎ 1 নম্বর পার্টে দুটি স্পেশাল অঙ্ক নিয়ে এসেছি বন্ধুরা। এই অঙ্ক বন্ধুরা প্রায় পরীক্ষায় চলে আসে। তো যাই হোক, কথা না বাড়িয়ে দেখুন এই অঙ্ক দুটি। তো প্রথম প্রশ্ন নিয়ে আসি বন্ধুরা, দেখুন কি বলেছে। বলেছে একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কটি করে আছে? দেখুন এই টাইপের অঙ্ক বন্ধুরা প্রায় আসে। আচ্ছা, তাহলে খুবই সহজ এই অঙ্ক, কোনো কঠিন নয়। আপনি শুধু মন দিয়ে 1 মিনিট দেখুন, আশা করি বুঝে যাবেন। আচ্ছা, তাহলে দেখুন কিভাবে আমরা সমাধানটা করছি। বলেছে যে তাদের মূল্যের অনুপাত 3:5। আমি লিখে নিলাম যে 1 টাকার মুদ্রার মূল্য ইস্টু 50 পয়সার মুদ্রার মূল্য, সে অনুপাতটা কত? 3:5। 3:5 এটা হচ্ছে তাদের কি মূল্যের অনুপাত। মনে রাখবেন এই মূল্যের অনুপাত থেকে আমরা সংখ্যার অনুপাত বের করব। তাহলেই বন্ধুরা 52টি মুদ্রার মধ্যে কটি 1 টাকার মুদ্রা আছে, কটি 50 পয়সার মুদ্রা আছে সহজেই বেরিয়ে যাবে। তো কিভাবে আমরা মূল্যের অনুপাতকে সংখ্যার অনুপাত তৈরি করব সেটাই হচ্ছে ব্যাপার। দেখুন আমরা কি করব বন্ধুরা, এই দেখুন 1 টাকার মুদ্রার মূল্য, এটাকে এই মূল্যের জায়গায় আমরা সংখ্যা নিয়ে আসবো। অর্থাৎ 1 টাকার মুদ্রার সংখ্যা কিভাবে লিখছি দেখুন করছি। 1 টাকার মুদ্রার সংখ্যা ইস্টু 50 পয়সার মুদ্রার সংখ্যা। আমরা কি করলাম, মূল্যের অনুপাতটাকে আমরা সংখ্যার অনুপাত করে অঙ্কটা করবো। ঠিক আছে, যার জন্য এটা লিখে নিলাম। তাহলে কিভাবে এই মূল্যের অনুপাতটাকে সংখ্যার অনুপাত করবো? ঠিক আছে, আমরা কি করবো, এই মূল্যটাকে আগে লিখে নিব। 3 কত ছিল 5 লিখে নিলাম। আমাদের দেখতে হবে যে কটি মুদ্রা মিলে 1টা টাকা হয়। তখন 1 টাকার মুদ্রা যদি 3 টাকা থাকে তাহলে 3টি নোট থাকবে, তাই না? আর 50 পয়সার মুদ্রা যদি 2টি থাকে তাহলে 1 টাকা হয়, 4টি থাকলে 2 টাকা হয়, 6টি থাকলে 3 টাকা হয়। অর্থাৎ দেখুন যতটি থাকবে তার অর্ধেক সংখ্যক টাকা থাকছে। অর্থাৎ 2 দিয়ে আমরা কি গুণ করলে নোট পাবো, যতটি নোট থাকবে তাকে আমরা কি 2 দিয়ে ভাগ করলে টাকা পাবো, তাই না? এরকম। অর্থাৎ যতগুলি নোটে 1 টাকা হয় তত দিয়ে গুণ করলে আমরা সংখ্যা পাবো মূল্য থেকে। ঠিক আছে, আর এটার থেকে যদি উল্টো দিকে যাই তাহলে উল্টো কাজ করতে হবে, অর্থাৎ গুণে যাবে ভাগ করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করবো, গুণ করবো। 1 টাকার একটি নোটেই 1 টাকা হয়, তার জন্য এই 3কে আমরা 1 দিয়ে গুণ করবো, তাহলে সংখ্যা পেয়ে যাবো। আচ্ছা, একই রকম 50 পয়সার মুদ্রা মূল্য হচ্ছে 5 টাকা ধরুন, তাহলে 5 টাকা হলে কত দিয়ে, 5 টাকা হলে কটি নোট হবে? ডাবল হবে, তাই না? যত টাকা হবে তার দ্বিগুণ হবে কি সংখ্যা। অর্থাৎ এটাকে আমরা কি 2 দিয়ে গুণ করবো। এক কথায় মূল্যের অনুপাতকে 2 দিয়ে গুণ করলে আমরা 50 পয়সার সংখ্যা পাবো, তাই না? কারণ কি, দুটি 50 পয়সা মিলেই 1 টাকা হচ্ছে, তাই না? যতটি নোট মিলে 1 টাকা হবে তত দিয়ে গুণ। তাছাড়া বন্ধু এটা বুঝলেন। তো এটা সমান সমান কত আসছে দেখুন, 3:10। এই যে 3:10 পেলাম, এটা কিন্তু আমরা সংখ্যার অনুপাত পেলাম। অর্থাৎ এই মূল্যের অনুপাত থেকে আমরা সংখ্যার অনুপাত তৈরি করে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে টোটাল 52টি মুদ্রা আছে। অর্থাৎ এই যে 3:10 এই অনুপাতে আমরা 52টি কি ভাগ করে দিব। কিভাবে ভাগ করবো দেখুন, তাহলে 52টি লিখলেন, 52টি নোটের মধ্যে বা 52টিতে 1 টাকার নোট আছে। 1 টাকার নোট বলা যায়, মুদ্রাও বলা যায়। নোট সমান সমান কটি, টোটাল আমরা 52টা লিখবো, ইন্টু বাই দিব। এবার দেখুন কার নোট বের করছি, 1 টাকার নোট বের করছি। তাহলে 1 টাকার নোটের সংখ্যার অনুপাত কত? 3। এই 3টা বন্ধুরা বাইয়ের উপরে হবে, আর নিচে এই দুটোর যোগফল হবে। তাই 10 আর 3 কত? 13। বাস, এইটুকু কাজ করলে আপনি কি পাবেন, 52টি মুদ্রার মধ্যে 1 টাকার নোট কটি আছে সেটা বের হয়ে যাবে। দেখুন 4 13 52, 3 4 12, অর্থাৎ 12টি। 52টির মধ্যে 12টি আছে কি 1 টাকার নোট। তাহলে 52 থেকে 12 বিয়োগ করলে যেটা থাকবে সেটা কি 50 পয়সার নোট, তাই না? আমরা ডাইরেক্ট 52 থেকে 12 বিয়োগ করে বের করতে পারি। আবার এই প্রসেসেই বের করতে পারি যে 52টিতে 50 পয়সার নোট আছে বা 50 পয়সার মুদ্রা আছে সমান সমান কত। একই নিয়মে আমরা 52টাকে লিখলাম, ইন্টু দিলাম, বাই দিলাম, নিচে 13ই হবে সবসময়, যোগফলটা নিচে হবে। এবার 50 পয়সা আমরা বের করছি, তাহলে 50 পয়সার অনুপাত কত? 10। এই 10টাকে বন্ধুরা উপরে লিখবো। হলো 4 13 52, 4 10 40টি। তাহলে এই 40টি হচ্ছে বন্ধুরা 50 পয়সার মুদ্রার সংখ্যা। তাহলে দেখুন এটা হচ্ছে বন্ধুরা একদম রিয়েল নিয়ম বা বেসিক নিয়ম। এই নিয়মে আপনি করলে মাধ্যমিক বা স্কুল কলেজের যে পরীক্ষাগুলো হয়
সেগুলো তো আপনি 4 নম্বরই পাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হলো চাকরির পরীক্ষায় তো আমরা এত করে করবো না, তাই না? এর যাতে শর্টকাট বা যত তাড়াতাড়ি করতে পারি, তো সেটা করতে হলে কি হয় বন্ধুরা, সবার আগে আপনার এই নিয়মটাই শিখতে হবে। তাহলে যে ট্রিক্সটাতে করবেন সেই ট্রিক্সটা আপনার আপনা আপনি মনে থাকবে। এবার দেখবেন অনেক জায়গায় আপনি ট্রিক্স শিখবেন, এই নিয়মটা না জেনে যদি ট্রিক্সগুলো শিখেন, আপনি হামেশায় ট্রিক্সগুলো ভুলে যাবেন, মনে থাকবে না, কারণ প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা সূত্র পাবেন। তো সেই সূত্র আপনি নিজে আবিষ্কার করুন। দেখুন কিভাবে করছি। দেখুন বন্ধুরা, আপনি যখন চাকরির পরীক্ষায় করবেন আপনার এত কিছু লেখার প্রয়োজন হবে না, তাই না? আপনি শুধু দেখবেন যে কি মূল্য দেওয়া আছে, যে মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে নাকি মূল্যের অনুপাত আছে। তো মূল্যের অনুপাত যদি থাকে সেটাকে আপনি আগে লিখবেন 3, এখানে আছে 3:5 লিখলাম। এটাকে আমরা কি করবো, ডাইরেক্ট সংখ্যার অনুপাত করবো। কিভাবে? যতগুলি নোট মিলে একটা টাকা হয় তত দিয়ে গুণ করবো, আর কিছু না। মূল্যের অনুপাত থেকে আমরা সংখ্যার অনুপাত বের করতে গেলে কি করবো, গুণ করবো। কি দিয়ে গুণ করবো? যতগুলি নোট মিলে 1 টাকা হয়, তাহলে 1 টাকার নোট কটি থাকলে 1 টাকা হবে? 1টি থাকলে তাহলে 1 দিয়ে গুণ হলো। আচ্ছা, আর 50 পয়সার নোট কটি থাকলে 1 টাকা হবে? 2টি থাকলে 1 টাকা হবে, তাই 2 দিয়ে গুণ, বাস। এটা পেলাম আমরা কত, 3:10। এই যে 3:10 পেলাম, তাই বন্ধুরা সংখ্যার অনুপাত, বাস। এই অনুপাতে আপনি 52টাকে ভাগ করে দিন, তাহলে 1 টাকা মূল্য নোট কটি আর 50 পয়সার নোট কটি পেয়ে যাবেন, ঠিক আছে। যে কোনো একটা বের করলে আপনার দুটোই বেরিয়ে যাবে। দেখুন, তাহলে আমরা যে কোনো একটা বের করছি, টোটাল হচ্ছে 52টি নোট, তাই না? তো একে আমরা কি করবো, আগে 1 টাকার মুদ্রা বের করি, এটা হচ্ছে 1 টাকার অনুপাত। তাহলে 1 টাকার অনুপাত কত আছে, 3, উপরে 3, নিচে দুটোর যোগফল 13, 10 আর 3 13, তাহলে 4 13 52, তাহলে 3 4 12টি পেয়ে গেলাম 1 টাকার নোট, ঠিক আছে। তাহলে বাকি যা থাকবে সেটা কি, 50 পয়সার নোট, তাই না? তাহলে টোটাল ছিল 52টি মাইনাস 12টি সমান সমান 40টি। এই যে 40টি পেলাম, দেখুন যে টোটাল 52টি নোট ছিল, 12টি যদি 1 টাকা হয় তাহলে বাকিগুলো কি, 50 পয়সার নোট। 52 মাইনাস 12 ইকুয়াল টু 40টি, বাস দুটো উত্তরই দেখুন হয়ে গেল। এইটুকু অঙ্কতে হয়ে গেল, তাই না? এটা হচ্ছে পাটিগণিত ভিত্তিক অঙ্ক বন্ধুরা। যাই হোক, আশা করি বন্ধুরা ট্রিক্স এবং বেসিক দুটো অংশ আপনি ভালো বুঝলেন। যদি ভালো বুঝে থাকেন এবং ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক বন্ধুরা, চলে আসি পরবর্তী অঙ্ক, অর্থাৎ আসবে 2 নম্বর প্রশ্নে। দেখুন, এই হলো বন্ধুরা 2 নম্বর কোশ্চেন। তো এটা কি বলেছে দেখুন, বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে বাক্সে কোন প্রকারের মুদ্রা কটি করে আসে? তো বন্ধুরা এটা একদম মাধ্যমিক লেভেলের এবং মাধ্যমিকেরই কোশ্চেন ধরা যায়, এই কোশ্চেনটাই দিয়েছে। তো যাই হোক, এটা চাকরির পরীক্ষায় এটা বা এরকম করেই একটু ঘুরিয়ে অন্য অঙ্ক দিয়ে থাকে। তো কথা না বলে দেখুন শুরু করছি। কি বলেছে, 1 টাকা আছে 50 পয়সা এবং 25 পয়সা, 3 ধরনের মুদ্রা আছে 570টি, আর মূল্যের অনুপাত দেওয়া আছে। তাহলে একটু আগে আমরা 1 নম্বর অঙ্কে দেখলাম যে মূল্যের অনুপাত থেকে কি করে সংখ্যার অনুপাত করা যায়, ঠিক আছে। তাহলে সেটাই আমরা করছি। দেখুন, এই অঙ্কটা বন্ধুরা আমি এত কিছু লিখছি না, দেখুন আমি জাস্ট লিখলাম 1 টাকা ইস টু 50 পয়সা ইস টু 25 পয়সা। কি দেওয়া আছে, তাদের মূল্যের অনুপাত 5:3:2, 5:3:2 হলো। এবার আমরা ডাইরেক্ট এখানে সংখ্যার অনুপাত করে দিব। তো মূল্যের অনুপাতকে সংখ্যার অনুপাত করতে হলে কি করতে হয়, যতগুলি নোট মিলে 1 টাকা হয় তত দিয়ে গুণ করতে হয়, বাস। তাহলে 1 টাকার নোট কটা হলে 1 টাকা হয়, একটি হলেই 1 টাকা হয়, তাই 1 টাকার নোটের সংখ্যার অনুপাতকে 1 দিয়ে গুণ হলো। আচ্ছা, 50 পয়সার নোট কটি হলে 1 টাকা হয়, দুটি হলে, দুটি 50 মিলে, দুটি 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাই না? তাই আমি 2 দিয়ে গুণ করলাম। আচ্ছা, এবার 25 পয়সার নোট 4টি 25 পয়সা হলে বন্ধুরা 1 টাকা হয়, তার জন্য আমরা 4 দিয়ে গুণ করবো। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটা সংখ্যা পেয়ে গেলাম, সংখ্যার অনুপাত পেয়ে গেলাম, তাই না? আবার বলছি বন্ধুরা, 1 টাকার নোট যদি 1টা হয় তাহলেই 1 টাকা হয়, তাই 1 দিয়ে গুণ। আচ্ছা, 50 পয়সার নোট যদি 2টো হয় তাহলে 1 টাকা হয়, তাই 2 দিয়ে গুণ, ঠিক আছে। ঠিক একই রকম 25 পয়সা, 4টি 25 পয়সা মিলে কি 1 টাকা হয়, তাই 4 দিয়ে গুণ। গুণ করলে আমরা কি পেয়ে গেলাম, সংখ্যার অনুপাত পেয়ে গেলাম। আচ্ছা, এটা একটা আমি ভালো বোঝানোর জন্য বলছি। দেখুন, ধরুন 2 টাকা আছে, ঠিক আছে, 50 পয়সার নোট মিলিয়ে 2 টাকা আছে, তাহলে কটা 50 পয়সা আছে, আমরা কি করবো, 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ 4টি 50 পয়সা থাকবে, তাই না? 4টি, কারণ কি 4টি 50 পয়সা মানে কি এরকম 50 পয়সা 50 পয়সা, তবে 4টি 50 পয়সা আপনাকে যোগ করতে হবে, তাহলেই 1 টাকা হবে। তাহলে টোটাল কত হচ্ছে দেখুন, 50 50 100, এই দিয়ে আরো 100, তাহলে 200 পয়সা। এবার 200 পয়সা মানে কত টাকা, 2 টাকা, তাই না? দেখুন, অর্থাৎ 50 পয়সা যত থাকবে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা নোটের সংখ্যা পেয়ে যাবো বা মুদ্রার সংখ্যা পেয়ে যাবো, প্রমাণ পেয়ে গেলেন। ঠিক একই রকম এখানে 4টি 25 পয়সা হলে 1 টাকা হয়, তাই 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে টি পেয়ে যাবো, অর্থাৎ কত টি 25 পয়সা, তাই না? বাস। যাই হোক, তাহলে সংখ্যার অনুপাত আমরা পেয়ে গেলাম কত, 5:6:8, আমি লিখে নিচ্ছি দেখুন, 5:3 6:4 8। এবার নোট কটি আছে টোটাল 570টি,
এর মধ্যে তাহলে কোন প্রকারের মুদ্রা কটি আছে আমরা বের করে দিচ্ছি। দেখুন খুব সহজেই দেখুন, আমরা কি করবো বন্ধুরা, একটা ধ্রুবক সংখ্যা বের করে নিচ্ছি, তারা একটু শর্টকাটে করা যাবে। ধ্রুবক কত, এই 570টাকে আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করব। কি সংখ্যা, এই প্রত্যেকটা অনুপাতের যোগফল দিয়ে ভাগ করবো। হলো, তাহলে যোগফল কত হচ্ছে দেখুন, 5 6 11 আর একটা কত 19, 19 দিয়ে আমরা ভাগ করে দিব। হলো, এবার দেখুন 3 19 57, তাহলে ভাগফল পেলাম কত 30। এই যে 30 সংখ্যাটা পেলাম, এই 30 দিয়ে আপনি যাকেই গুণ করবেন তার কি পেয়ে যাবেন, সংখ্যা পেয়ে যাবেন। আবার বলছি বন্ধুরা, আগের অঙ্ক এই অঙ্ক ডিফারেন্স তেমন কিছু নেই, আমি একটু শর্ট করাচ্ছি। তাহলে দেখুন যে টোটাল নোট আছে 570টি, তাকে আমি 19 দিয়ে ভাগ করলাম। 19 কোথা থেকে পেলাম, এই তিনটা অনুপাতের যোগফল। ঠিক আছে, তাই তিনটা অনুপাতের যোগফল দিয়ে ভাগ করে যে সংখ্যাটা পেলাম সেটা একটা ধ্রুবক সংখ্যা, সেটা কত 30। ব্যাস, এই 30 দিয়ে যদি আমি 5 কে গুণ করি তাহলে 1 টাকার নোটের সংখ্যা পাবো। এই 30 দিয়ে যদি 6 কে গুণ করি 50 পয়সার নোটের সংখ্যা পাবো। এই 30 দিয়ে যদি আমি 8 কে গুণ করি তাহলে 25 পয়সার নোটের সংখ্যা পাবো। তাহলে সবগুলি উত্তর আমরা পেয়ে যাচ্ছি একবার, তাই না? আচ্ছা, 3 + 15, 150টি কি পেলাম, 1 টাকার সংখ্যা। হলো, আচ্ছা 3 6 18, 180, তাহলে 180 কি পেলাম, 50 পয়সার সংখ্যা। একদম 3 8 24, 240, এই 240টি এটা কি পেলাম বন্ধুরা, 25 পয়সার সংখ্যা। বাস, অঙ্ক শেষ। এই তিনটেই উত্তর, 150, 180, 240। হলো, আচ্ছা, আশা করি বন্ধুরা ক্লাসটি বুঝে থাকবেন বা আমার অঙ্কটি আপনি বুঝে থাকবেন। তো যদি বুঝে থাকেন এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুরা আজকে এই দুটি অঙ্কই ছিল, তো এরপরে আমি আবার সেই মুদ্রার অঙ্ক নিয়ে আসবো পরবর্তী পার্টে, তার জন্য একটু ওয়েট করুন পরের দিনের জন্য। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।